বগুড়ায় কৃষি যন্ত্রাংশ উৎপাদনে নীরব বিপ্লব ঘটেছে। শহর ও এর আশপাশের এলাকা জুড়ে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 1000 কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান। এ কারণে সৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলের লক্ষাধিক মানুষের কর্মসংস্থান। উত্তর জনপদের প্রবেশদ্বার বগুড়ায় দেশের মোট চাহিদার শতকরা 70% কৃষি উপকরণ তৈরি করা হচ্ছে। বগুড়ায় সম্ভাবনাময় এই শিল্পের বিকাশ নিয়ে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। বগুড়ায় 80 দশকে শুরু হয়ে শিল্পে তৈরি যন্ত্রাংশের মূল্য বিদেশি যন্ত্রের চেয়ে কম হওয়ায় দেশের চাহিদা বেড়েছে। ভাঙ্গা জাহাজের লোহালক্কর ও স্থানীয়ভাবে সংগৃহীত পরিত্যক্ত লোহা 1400 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গলিয়ে মণ্ড তৈরি করা হয়। পরে এই মণ্ড বিভিন্ন আকৃতির ছাঁচে ঢেলে তৈরি করা হয় যন্ত্রাংশ। আমাদের সরকার যদি আমাদের একটু প্রশিক্ষণের ব্যবস্থা করে, প্রশিক্ষণ দেয়, তাহলে তো আমার মনে হয় আমাদের বিশ্বের আমরা মাল ভালো করতে পারবো। দেশের প্রোডাক্টগুলো মানগত মানে ঠিকই থাকে, কিন্তু দাম আমরা ঠিকমতো পাই না। মানে যে মূল্য পাওয়ার কথা সেই মূল্য আমরা পাই না। বাইরের জিনিস আছে, দাম আমাদের মানগত সব কিছু কমায় দেয়। যে কস্টিং খরচ হচ্ছে, জায়গার ভাড়া দিতেই চলে যাচ্ছে। যাদের সরকার থেকে যদি আমাদেরকে জায়গা সাইড করার ব্যবস্থা করে দেয়, তাহলে এই শিল্পটাকে আরও এগিয়ে যেতে পারবো আমরা। বগুড়ায় উৎপাদিত এসব কৃষি যন্ত্রাংশ গুণগত মান সম্পন্ন হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে খুচরা ও পাইকারি ক্রেতারা বগুড়ায় এসে এসব মালামাল ক্রয় করে থাকেন। আর দেশের চাহিদা মিটিয়ে এসব কৃষি যন্ত্রাংশ ভারত, নেপাল, ভুটান সহ পাশের কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে। ট্রেন আপ করা, তাকে নার্সিং করা, এটা দরকার। এটা হলো মেইন যে একটা ফাউন্ডারি ট্রেনিং ইনস্টিটিউট করা উচিত। এইটা খুবই প্রয়োজন। এই শিল্প বিকাশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের ভূমিকা কম নয়। এখানে ফাউন্ডারি শিল্প খুবই ভালো। এই সমস্ত প্লট ফাউন্ডারি শিল্পের পরিচালনার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। আমরা নিজেরাও করছি বিসিকের মাধ্যমে এবং ব্যাংকের মাধ্যমে সহযোগিতা করছি এই খাতের শিল্প উন্নয়নের জন্য, নতুন শিল্প নগরী স্থাপনের জন্য। বিপুল সম্ভাবনাময় এই শিল্পের সাথে জড়িতরা মনে করছেন সরকারের যথাযথ উদ্যোগ, উন্নত প্রশিক্ষণ এবং মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করলে এসব যন্ত্রাংশ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। এনটিভি নিউজ ডেস্ক।